আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আস্তে আস্তে কমে যাচ্ছে তো কেন মানুষ? আগে এক সময় ফুল হয়ে যেত, এই দেশে যাওয়ার পরে আমি সব বন্ধ হয়ে গেল যেন কেমন। সবাই একটু দাওয়াতি কাজ করি, কারণ এটা হলো ভালো কাজ। পৃথিবীতে এর থেকে ভালো কাজ আর পৃথিবীতে নাই। যে জিনিসটা আপনি আমি কবরে যাব, তাও আমাদের সাথে চলে যাবে। যদি কোনো ভাইকে দাওয়াত দিতে পারি, ওই ভাই আসুক আর না আসুক, আপনার কাজটা কিন্তু করে ফেলছেন আপনি। দাওয়াত দিতে যদি পারি, আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে শুধু এই দাওয়াতি কাজ করার জন্য, আর কোনো কাজ কিন্তু দিয়ে পাঠায়নি আল্লাহ তাআলা। আপনি দুনিয়াতে কাজ করছেন কি না করছেন এটা কিন্তু জিজ্ঞেস করবে না, কিন্তু আপনি দাওয়াতি কাজ করেছেন কি না জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা আপনার কাছে। প্রত্যেক বান্দাকে যতক্ষণ এখানে বসে থাকে মানুষ, আল্লাহ রাসূল বলতেছেন তাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় আর সওয়াব দেওয়া হয়, নেকি দেওয়া হয়। তা আমরা কেন এই থেকে বঞ্চিত হব? আমরা যারা এখানে আসি সবাই যদি একটু দাওয়াতি কাজ করি, দায়িত্ব নিজে, আমি এই সপ্তাহে আসছে, আগামী সপ্তাহে আমি একটা ভাইকে নিয়ে আসবো। প্রত্যেকেই, সবাই তো কমপক্ষে রুমমেট আছে, তাই না? দেখেন আপনি আসতেছেন, আপনার রুমমেটটা আসতেছে না, তাকে বুঝান, একটু বলেন আসেন আমরা একটু যাই ওখানে, কিছু দিনের কথা শুনি। এখানে তো অন্য কোনো কথা হয় না, দিনের কথা হয়, যেগুলো শোনা জানা খুবই প্রয়োজন আমাদের, যদি আমরা চাই আমাদের লাইফকে, আমাদের জীবনকে ইসলামিক জীবন হিসাবে পরিচালনা করতে। শুধুমাত্র কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না, আসলে বোঝাতে পারে নাই। এই কথাগুলো আলোচনা করেছিলাম অনেক আগে, যখন এই তাওহীদ আলোচনা করেছিলাম। তখন একজন মানুষ কালিমা পড়লো আর একজন পড়লো না, তা কালিমা শুধু জীবনে একবার পড়তে হয়, পড়লে মুসলমান হয়ে যায়। তো মুসলমান হয়ে গেলেই তার জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত খোলা থাকে, তাই না? আর যে কালেমাটা পড়ে নাই তার জন্য জাহান্নামটা অনিবার্য, তাই না? এটাই তো পার্থক্য। তাহলে শুধু আমি কালিমা পড়ে ফেললাম জীবনে একবার, আর আমার জন্য জান্নাতটা হয়ে গেল, নাকি মামু বাড়ি গেলাম আর কলা ছিলে গেল খেয়ে ফেললাম, অত সোজা? তাহলে কালিমার দাবি হলো দাওয়াতি কাজ করা। আলোচনা করতেছিলাম আমরা সূরা জিলজিলা করছি আলোচনা, সূরা কারিয়া, আজকে আলোচনা করব সূরা আল আদিয়া, সূরা আদিয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আদিয়াতু দাবহা ফাল মুরিয়াতু কদহা ফাল মুগিরাতু সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। সাদাকাল্লাহুল আযীম। আজকে আলোচনা করব 5টা আয়াত ইনশাআল্লাহ। এই সূরা আদিয়াত, প্রথম শব্দ আল আদিয়া, এই আদিয়া শব্দ দ্বারা সূরার নামকরণ করা হয়েছে আদিয়াত। কোরআনুল কারীমের 100তম সূরা এটা। আয়াত হলো 11টি, শব্দ হলো 40টি, আর বর্ণ হলো 164টি। এই সূরাটি কোন কোন উলামা ইকরাম বলছেন এটা মক্কি সূরা, মক্কায় নাযিল হয়েছে। আবার কোন কোন মুফাসসিরিন ইকরাম বলতেছেন, আনাস বিন মালিক বলতেছেন যে এটা মদিনা সূরা, মদিনায় নাযিল হয়েছে। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুইটা কথা আছে। প্রথম কথা হলো উনি বলতেছেন যেটা মক্কি সূরা, মক্কায় নাযিল হয়েছে। দ্বিতীয় মত হলো উনি বলতেছেন যে এটা মাদানী সূরা, মদিনায় নাযিল হয়েছে। এখন এই বলার পরে উনি বলতেছেন যে
এই সূরার ভিতরে তার বিষয়বস্তু, তার বক্তব্য, মূল বক্তব্য যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, পরিষ্কারভাবে এই বক্তব্যগুলো বলে দিচ্ছে এটা মক্কি সূরা, এটা মাদানী সূরা না। মক্কি সূরা এবং মাদানী সূরার পার্থক্য আছে না? একসময় আলোচনা করেছিলাম, ভুলে গেছেন সবাই? অনেক সুন্দর আলোচনা করেছিলাম, যেগুলো আপনারা আগে শুনেন নাই। সারসংক্ষেপ হলো যেগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো মক্কা, যদিও সেটা মক্কায় হোক অথবা তায়েফে হোক অথবা যে কোনো জায়গায় হোক না কেন। আর হিজরতের পরে যেটা নাজিল হয়েছে সেটা হলো মাদানী সূরা। তাই সেটা হতে পারে মক্কায়, হতে পারে তায়েফে, হতে পারে তাবুকে, বিভিন্ন জায়গায় হতে পারে। সূরা আসরের পরে সূরা আদিয়াতটা নাজিল হয়। এই সূরাটা বুঝতে গেলে আপনাকে আগে শানে নুজুল, কেন আসবাবুন নুজুল বলা হয়, কি কারণে সূরাটা আল্লাহ তাআলা দিলেন, এই শানে নুজুলটা জানা দরকার। উলামা ইকরাম বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমর বিন মুনজির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সেনাবাহিনী মক্কা থেকে একটু দূরে একটা জায়গায় এক সারায়াতে পাঠালো, এক অভিযানে পাঠালো। অভিযান বুঝেন? ছোট্ট ছোট্ট যুদ্ধ, বড় যুদ্ধ না। রাসূলের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 48টা অভিযানে অংশগ্রহণ করছে। 48টা, কথা বুঝতে পারছেন নি? সেনা প্রধান, তার ভিতরে 27টা যুদ্ধে উনি নিজেই সেনা প্রধান, নেতৃত্ব দিয়েছেন। বোঝা যায় নাই? 27টা যুদ্ধে, অভিযানে উনি সেনা প্রধানের কাজ করছেন। আমরা তো জিহাদ করতে চাই না, এই কথা বললেই তো সমস্যা। অথচ আপনার আমার নবী যিনি, এই নবী 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেনা প্রধানের কাজ করছেন। চিন্তা করে দেখুন তো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাহিনীকে মক্কার অদূরে একটা জায়গায় এক সারায়াতে পাঠালো, একটা অভিযানে পাঠালো। পাঠানোর পরে 1 মাস হয়ে গেল, সেখান থেকে কোনো খবর আসে না, মক্কাতে পৌঁছায় না। তারা যুদ্ধে জয়লাভ করছে কি করে নাই, এই সংবাদ কিন্তু পৌঁছায় নাই, রাসূলের কাছে পৌঁছাচ্ছে না। তখন মুনাফিকরা বলা শুরু করলো, যাদেরকে পাঠাইছে রাসূল তাদেরকে সবাইকে কতল করা হয়েছে। তখন আল্লাহ রাসূল অত্যন্ত বিচলিত হয়ে গেলেন। যখন আল্লাহ রাসূল এই মুনাফিকদের কথা শুনে তাদের এই যে প্রচার, দেখেন এখন মিডিয়া আছে, কত কিছু প্রচার করতেছে, যেটা সত্য সেটাও করে, যেটা মিথ্যা সেটাও করে। তো এটা কিন্তু আজকের জামানার কথা না, আগের জামানায় তো এগুলো ছিল। মুনাফিক এখন দুনিয়া আছে, আগে ছিল না, তো আগের থেকে চলে আসতেছে। তো মুনাফিকরা যখন এটা প্রচার শুরু করে গেল, আল্লাহ রাসূল বিচলিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে দিলেন, এই সূরাটা নাজিল হয়ে গেল। এই সূরার বিষয়বস্তু, এই সূরায় 11টা আয়াত। কয়টা আয়াত? 3টা বিষয়বস্তু আছে। 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা বেপরোয়া কিছু মানুষের কর্মকাণ্ড তুলে ধরেছে। 1 থেকে 5 আয়াত। এই 1 নম্বর থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আয়াতের মূল সারমর্ম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বেপরোয়া কিছু মানুষের কর্মকাণ্ড এই 5টা আয়াতে তুলে ধরছেন। এরপর দ্বিতীয় অংশে 6 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের কিছু
বেসিক দুর্বলতার কথা বলেছেন। আগের অংশের ঘটনার মতো মানুষ আসলেই বেপরোয়া এবং ঘোড়ার মতো সে মুনিবের বাধ্যগত নয়। ঘোড়া যেমন মুনিবের বাধ্য, সে মুনিবের কাজ করে, অবাধ্য হয় না, মানুষ ঠিক তার বিপরীত। মানুষ তার মুনিবের কথা শুনতে চায় না, শুনে না। 6 থেকে 8 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন। 9 থেকে 11 নম্বর আয়াতের তৃতীয় অংশের মূল বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মূলত আখিরাতের কথা বলেছেন, যেদিন মানুষের ওই বেপরোয়া ভাব প্রকাশ পাবে যা সে দেখাতো বা লুকিয়ে রাখতো। কিছু কিছু মানুষ আছে না, দেখছেন না, তার আগ্রাসনী ভাব প্রকাশ করে, আবার কিছু কিছু লুকিয়ে রাখে, প্রকাশ করে না। সে যে কি মানুষ বোঝা যায় না। তো এইগুলো প্রকাশ পাবে সেদিনকে। মানুষ আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ, আমরাই মানুষ, আমরা কিন্তু শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কিন্তু আমরা আদায় করি না। আমরা হলাম অকৃতজ্ঞ বান্দা। আমরা অকৃতজ্ঞ হওয়ার পরেও এই দুনিয়াতে আমরা কি করছি কি করে নাই, আমাদের এই সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। এই কথাগুলো আল্লাহ তাআলা 9 থেকে 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তাহলে এই 11টা আয়াতে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে 1 থেকে 5 নম্বর আয়াত, 5টা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মানুষের বেপরোয়া যে ভাবটা, সেটাই এখানে বেপরোয়া হওয়ার পরে মানুষ যে কি কর্মকাণ্ড করে, তার দ্বারা কি হতে পারে, সেগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। দেখেন নাই, আমাদের কিছুদিন আগে শাসন আমল ছিল, তারা যে বেপরোয়া ভাবমূর্তিতে কি করছে, কত হাজার হাজার মানুষ সে মেরে ফেলছে, তাই না? জুলুম নির্যাতন করছে তার বেপরোয়াতার কারণে। সে কাউকে পরোয়া করতো না, মানতো না, এই কারণে। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা 6 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ পশু তার মুনিবের অবাধ্য হয় না। দেখেন, আপনি আপনার বাসায় যদি আপনি একটা পশু পালন করেন, সে কিন্তু আপনার কথা শোনে। যদি সেটা কুত্তাও হয়, কুকুরও হয়, সে কিন্তু আপনার অবাধ্য হয় না, কথা শোনে। সারা রাত্র জেগে আপনার বাড়ি পাহারা দেয়, বিনিময়ে আপনি তাকে একটা খাবার দেন। অথচ আমরা এই মানুষ, আমরা আমাদের রবের অবাধ্য হয়ে যাই। আমরা আমাদের রবের, আমাদের যে কাজ, সে কাজ করি না। আমরা আল্লাহ তাআলার অবাধ্য বান্দা, বাধ্য হতে পারলাম না। আর শেষে 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যাই করো না কেন এই দুনিয়াতে, তোমাদেরকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এমন কোন মানুষ এই পৃথিবীতে নাই তাকে জবাবদিহি করতে হবে না। প্রত্যেক মানুষকেই কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, কোন মানুষ পার পাবে না। এটাই হলো এই সূরার সারমর্ম। আসুন এবার আমরা এই 1 থেকে 5 নম্বর আয়াতের যে তাফসীর, সারসংক্ষেপটা আমরা বুঝে নিই। আসলে এই 1 থেকে 5 নম্বর আয়াতের প্রথম অংশে সারসংক্ষেপ হলো এটাই। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মোটামুটি আমরা এখানে যারা আছি, আজ হোক অথবা জীবনের প্রথম জামানায় হোক না কেন, আমরা সিনেমা দেখছি। বাংলাদেশে যখন একটা সিনেমা আসে, দেখছেন না, এই 3 ঘন্টা একটা ফিল্মের 3 মিনিটের একটা ব্রেক দেয়। তার মানে ওই ফিল্মে কি করতে চাচ্ছে মুভিতে, ওই কথাগুলো কিন্তু ওই 2 থেকে 3 মিনিট 4 মিনিটের ভিতরে সব কিন্তু ওখানে চলে আসে, তাই না? সারসংক্ষেপ, অংশ বিশেষ।
ভিডিও সংক্ষিপ্ত আকারে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই সূরার প্রথম অংশে একটা সারসংক্ষেপ দিয়ে দিয়েছেন সুন্দর করে। সারসংক্ষেপ দেওয়ার পরে গল্পটা এমন ভাবে মানে ঘুরাই দিয়েছে, মানুষ আশ্চর্য হয়ে গেল কি বলতেছিল, কোথায় ঘোড়ার কথা বলতে বলতে আল্লাহ তাআলা মানুষকে নিয়ে আসলেন, আনার পরে মানুষ শেষে আনলেন যে এই মানুষকে জবাবদিহি করতে হবে। এটাই হলো এই সূরার সারসংক্ষেপ প্রথম 5 আয়াতের কথা। বোঝা গেছে নি? বুঝতে পারেন নাই, পরে তাফসীর বুঝবেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আদিয়াতু, ওয়াওটা এখানে আল্লাহ তাআলা ব্যবহার করছেন কসম হিসাবে, শপথ হিসাবে। কসম, যখন সূরা আসর আলোচনা করছিলাম এই কসম সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম, মনে থাকার কথা আপনাদেরকে। মানুষ কসম করে, শপথ করে, আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে, তাই না? আমরা শপথ করি আল্লাহর নামে। আল্লাহ যখন শপথ করবে তখন কিসের নামে করবে? যে জিনিস বোঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা ওই জিনিসের উপরে শপথ করেন আল্লাহ তাআলা। সূরা আসর আল্লাহ তাআলা সময়ের উপরে শপথ করছেন, কারণ এই সময়ের সাথে মানুষের জীবনের সম্পর্ক আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ওয়াল আসরি বলে শপথ করে সময়ের সাথে, সময়ের উপর শপথ করে বোঝাচ্ছেন যে বান্দা তুমি যদি সময়ের সতর্ক না হও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন ওয়াল আদিয়া, শপথ। আদিয়া শব্দের অর্থ হলো কি? আদা ইয়াউদু, আদওয়ান শব্দের অর্থ দৌড়ানো, দৌড়ায়, তাই না? আল আদিয়া শব্দের অর্থ হলো ওই সব অশ্ব যারা দৌড়ায়। কিছু কিছু মুফাসসিরিন বলতেছেন এটা দ্বারা ঘোড়াকে বোঝানো হচ্ছে, ঘোড়া। আবার অনেক মুফাসসিরিন বলতেছেন এটা দ্বারা উট আছে না, এই উটকে বোঝানো হচ্ছে। কারণটা কি? ইবনে আব্বাস বলতেছেন আদিয়াত শব্দের অর্থ হলো ঘোড়া, ঘোড়া দ্রুত চলে। আর ঘোড়ার ডাক, একটা ঘোড়া যে ডাকে না, এই ডাকের শব্দ যেটা হয় না, দবনি, এটাইকে বলা হয় দবহা। ঘোড়ার যে ডাক, ঘোড়ার যে শব্দ করে যেটা, এই যে ঘোড়ার যে একটা ঘোড়া যখন দ্রুত চলে, কিছু প্রাণী আছে যেমন ঘোড়া, কুকুর, এরা যখন দ্রুত চলে তখন এদের মুখ থেকে একটা আওয়াজ বাহির হয়, অন্য কোনো প্রাণী হয় না। কিন্তু এই যে আওয়াজটা বাহির হয় এটাই হলো দবহা বলা হয়। দবহার আর একটা অর্থ হলো কি? ঘোড়ার নিঃশ্বাসের শব্দ যখন সে দৌড়ায়, যখন সে দ্রুত গতিতে দৌড়াতে যায় শব্দ বাহির হয়। যারা ঘোড়া দৌড় দেখছেন আপনারা, কেউ পাশে থেকে দাঁড়িয়ে থাকবেন দেখবেন শব্দ শুনতে পাবেন। আর এটা ওই সময় শব্দটা হয় যখন ঘোড়াটা ভীষণ ভাবে খুব দ্রুত চলতে থাকে। ইবনে আব্বাস বলতেছেন ঘোড়া, কুকুর এবং শিয়াল ব্যতীত অন্য কোন পশু এই ধরনের শব্দ করেন না। কয়টা পশু? 3টা, ঘোড়া, কুকুর এবং শিয়াল। এই 3টা পশু যখন দৌড়ায় তখন একটা শব্দ করে, এই শব্দ অন্য কোন পশু করে না। তাহলে এই আয়াতের অর্থ হলো ওয়াল আদিয়াতি দবহা। এখানে অর্থ হলো যুদ্ধের সময় শত্রুপক্ষের উপর ভীষণ ভাবে অতর্কিত ভাবে হামলা করার লক্ষ্যে যখন এই ঘোড়াগুলো দ্রুত চলার সময় যে এই শব্দটা হয় এটাই দবহা বলা হয়। কথা বোঝা গেছে নি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াল আদিয়াতি দবহা বলে এই যে ঘোড়ার সাথে, ঘোড়ার উপরে পশুর উপরে কি করে কসম করছেন, কারণটা কি?
কারণটা হলো দেখেন, ঘোড়া একটা পশু, তাই না? এই পশুটা সে তার মুনিবের আনুগত্য করে, অবাধ্য হয় না মুনিবের। কিন্তু আমরা আল্লাহ তাআলার বান্দা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমরা আমাদের মুনিবের, আমাদের রবের আনুগত্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন তাই এখানে কসম করতেছেন ওই ঘোড়ার উপরে, সে যেমন তার মুনিবের অবাধ্য হয় না, তোমরাও অবাধ্য হইও না। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফাল মুরিয়াতি কাদহা, সাফাত সেসব ঘোড়া যাদের খুর থেকে আগুনের ফুলকি বাইর হয়। এখানেও কিন্তু ফাটা দেখছেন ওই অর্থে আসছে, যখন ঘোড়াটা অতিরিক্ত দ্রুত চলতে থাকে, ঘোড়ার খুর আছে না, খুর বোঝেননি, পায়ের, এই খুর পাথরের সাথে লাগার পরে আগুনের ফুলকি এরকম ভাবে বাইর হয়, তার উপরে সবাদ করতেছেন। দেখেন ওয়ারা ইয়ারুই ওয়ারআন, আর অর্থ হলো ইজা খারাজাত নারুহু, যখন লোহার সংঘর্ষে আগুন বের হয়, একটা লোহার সাথে যখন সংঘর্ষ করে তখন আগুন বাইর হয় না, ওটাই হলো এই মুরিয়া বলা হয়। তাহলে এখানে ইরাতুন শব্দ থেকে মুরিয়া শব্দটা আসছে, যার অর্থ হলো আগুনের ফুলকি। আগুনের ফুলকি, লোহার সাথে বাড়ি লাগলে যেমন একটা আগুনের ফুলকি বাইর হয় না, এটাই অর্থ এখানে। কাদহা শব্দের অর্থ হলো বের হওয়া। বের হওয়া কোথা থেকে বাইর হয়? যেমন বলা হচ্ছে আরবি ভাষায় কাদহাতুল আইন, আমি চক্ষু পরিষ্কার করেছি, অর্থাৎ চোখ থেকে ময়লা পানিগুলো বের করা হয়েছে। তাহলে কাদহন শব্দের অর্থ হলো বের করে দেওয়া, বের করা, ময়লা জিনিস বের করে দেওয়া, ময়লা জিনিস। এখন এই ফালমুরিয়াতু কাদহা, এই বাক্যটা দিয়ে আল্লাহ তাআলা আসলে কি বোঝাচ্ছেন? অনেক মুফাসসিররা বলতেছেন এই বাক্য দ্বারা বোঝাচ্ছে ওই সকল ঘোড়া যারা তাদের পায়ের খুর থেকে আগুনের ফুলকি বের করে। সব ঘোড়া কিন্তু দৌড়ানোর সময় আগুনের ফুলকি বাহির হয় না। যেই ঘোড়াগুলো যুদ্ধের কাজে ব্যবহার করা হয়, ওদের খুরের সাথে দেখবেন লোহার প্লেট লাগানো হয়, লোহার এক ধরনের পাত লাগিয়ে দেয়, যাতে তাদের ওই দ্রুত চলার কোনো বাধা সৃষ্টি না হয়। তো ওই খুর ওটা যখন লাগানো হয় তখন পাথরের সাথে, অন্য জায়গায় বলতেছেন যে ইবনে আব্বাস বলতেছেন, কাতাদা বলতেছেন যে যুদ্ধের ময়দানে ঘোড়া যখন দ্রুত গতিতে চলে তখন ওই খুরের সাথে মাটি লেগে একটা আগুনের ফুলকি বাহির হয়। এটাই হলো আল মুরিয়া। ইবনে আব্বাস বলতেছেন এর অর্থ হলো ধোঁকা দেওয়া, যুদ্ধের ময়দানে কি দেওয়া? ধোঁকা দেওয়া। মুরিয়া শব্দের অর্থ হলো ওই সকল ক্ষিপ্র গতি সম্পন্ন ঘোড়া যেগুলো পাথুরি ভূমিতে চলার সময়, যখন পাথরের ভূমিতে চলে, পাথরের সাথে ঘোড়ার পায়ের সংঘর্ষে যে আগুনটা বাইর হয়, ওটাই হলো আল মুরিয়া, আগুনের ফুলকি। পাহাড় পর্বতে যখন চলে ঘোড়াগুলো, তখন এই ঘোড়ার পায়ের সাথে বাড়ি খেয়ে যে আগুনটা বাহির হয়, এটাই হলো আল মুরিয়া। ফাল মুরিয়াতু কাদহা, যে আগুনটা বাহির হয়, আগুনের ফুলকিটা বাহির হয় যুদ্ধের ময়দানে যাওয়ার সময়। দ্রুত গতিতে ঘোড়া যখন চলার সময় ওর ঘোড়ার পায়ে, ঘোড়ার পাটা পাথরের সাথে লাগার সংঘর্ষ হওয়ার পরে যেই আগুনটা বের হয়, সেটাই হলো আল মুরিয়া। আল্লাহ তাআলা বলছেন ওই সকল পশুর অথবা ওই সকল প্রাণী ঘোড়ার সাফাত
যারা যুদ্ধের ময়দানে যায় দ্রুত গতিতে চলার সময় যখন তাদের পা দিয়ে পায়ের সংঘর্ষে পাথরের সাথে লাগার পরে যে আগুনটা বাইরে হয়, এটাই হলো আল মুরিয়া। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাল মুগিরাতু সুবহা, অতঃপর শফাত হলো এমন সব ঘোড়া যারা সকাল সকাল অভিযান চালায়, সকালবেলা প্রভাতে সূর্য ওঠার আগেই যারা অভিযান চালায়, যে সকল ঘোড়াগুলো, তাদের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন। আল মুগিরা শব্দের অর্থ হলো দ্রুত গতি সম্পন্ন প্রাণী, যেগুলো সকালবেলা স্বীয় আরোহীকে নিয়ে অতর্কিত ভাবে শত্রুদের ভিতরে ঢুকে যুদ্ধ শুরু করে দেয়, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, সেইগুলো হলো আল মুগিরা বলা হয়। আগারা ইউগিরু শব্দের অর্থ হলো হামলা করা, আক্রমণ করা। সুতরাং আয়াতের অর্থ হলো ওই সব ঘোড়া যারা সকালবেলা শত্রুদের উপরে অতর্কিত ভাবে হামলা করে। আল্লাহ তাআলা ফাল মুগিরাত সুবহা, সকালবেলা, সবাহান, এই সুবহান শব্দের অর্থ হলো সকালবেলা। সকালবেলা যখন এখনো কি হয় নাই, সূর্যের আলো তীব্র হয় নাই, ভোরবেলা। কেন বোঝানো হলো? এই কারণে আরবদের রীতি ছিল, নিয়ম ছিল, যখন তারা কোন জাতির উপরে আক্রমণ করতে চায় তখন তারা রাত্রেই তাদের লক্ষ্য যে জাতি অথবা লক্ষ্য বস্তু যেখানে, সেখানে রাতেই পৌঁছায় যায়। কারণ কি? কারণটা হলো যাতে শত্রুপক্ষ তাদেরকে দিনের আলোতে দেখে না ফেলে। যদি দেখে ফেলে তাহলে তারা প্রতিরোধ গড়ে তুলবে, তাদেরকে সেখানে পৌঁছাতে দিবে না। তাই আরবরা যখন যুদ্ধ করতে যেত তখন রাতের বেলায় তারা পৌঁছে যেত সেখানে। পৌঁছে যাওয়ার পরে এখনো সকাল হয় নাই, কিন্তু আলো আছে, দেখা যায়, সুবহ সাদিক বলে না, এখনো রাতের আলো নাই, রাতের ঘুটঘুটে অন্ধকার নাই, দিনের আলো এখনো, সূর্য এখনো অত বেশি প্রজ্বলিত হয় নাই। এই সময় তারা আক্রমণ করত, যাতে দেখে শুনে সুন্দর আক্রমণটা করতে পারে, তাদের ক্ষতি করতে পারে, আক্রমণ করতে পারে। এই জন্য তারা রাতে পৌঁছে যেয়ে সকাল সকাল যাতে আক্রমণ করতে পারে, তাই তারা কি প্রস্তুতি নিয়ে তারা পৌঁছে যেত সকাল সকাল। এটা হলো আরবদের একটা তাদের গুণ ছিল, তাদের নিয়ম ছিল, তারা পৌঁছে যেত। এই কথাটা ইমাম কুরতুবী নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা যুদ্ধে অংশগ্রহণ করছেন? 48টা যুদ্ধে, তাই না? 27টা যুদ্ধে তিনি কি করছেন? সেনাপতির দায়িত্ব পালন করছেন। এখন রাসূল যখন সেনাপতির দায়িত্ব পালন করতেন আর যেই অঞ্চলে, যেই জায়গায় আক্রমণ করতে যাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নীতি ছিল, উনি যাওয়ার পরে আক্রমণ করতেন না, ফজরের পর্যন্ত অপেক্ষা করতেন। যদি ওখান থেকে ফজরের আজান শুনতে পেত, আক্রমণ করতেন না। বুঝতে পারছেন? আজানের শব্দ যদি শুনতে পেতেন তাহলে উনি আক্রমণ করতেন না। আর যদি আজানের শব্দ শুনতে না পেতেন তাহলে তিনি ভোর হওয়ার পর আক্রমণ করতেন, অভিযান চালাইতেন। বোঝা গেছে না? আজান দেখছেন পৃথিবীতে সবসময় কি এক জায়গায় একই সময় আজান দেয়? হ্যাঁ, একই সময় কিন্তু আজান দেয় না। দেখেন সেই জাপান থেকে শুরু হলো আর ওই যে দেখেন সেই নরওয়ে দিকে শেষ হচ্ছে, তাই না? কারণটা কি বলেন তো? আল্লাহ তাআলা চাইলে পারত না যে একই টাইমে পৃথিবীর সমস্ত জায়গায় আজানটা হবে? হ্যাঁ, পারত না যে একই টাইমে সৌদি আরবে এখন মানে 6:55 আজান হবে মাগরিবের, পৃথিবীর সমস্ত জায়গায় এই সময় আজানটা হবে মাগরিবের।
পারা যেত না? আল্লাহ চাইলে পারতেন না? এর অনেক হিকমত আছে। একটা কথা হলো, আল্লাহ তাআলা চান যে সব সময় আল্লাহ তাআলার মানুষ আল্লাহ জিকির করুক। দেখেন, আপনি এই যখন থেকে আজানটা শুরু হয়, সেই ওই সূর্যোদয়ের দেশ থেকে যখন আজানটা শুরু হয়, সেখান থেকে শেষ হওয়া পর্যন্ত একটা মিনিটও ফাঁক যায় না যে আজানের ধ্বনি উচ্চারিত হয় না। প্রত্যেকটা মিনিটে আজানের ধ্বনি আল্লাহু আকবার। তার মানে কি? আল্লাহ মহান। প্রত্যেকটা মিনিটে এই দুনিয়া থেকে আওয়াজটা যাচ্ছে যে আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ এটাই চান সবসময় এই ধ্বনিটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাক। এই জন্য এই একটা হিকমত। এই কারণে একই টাইমে আজান, একই টাইমে কিন্তু সূর্যটা উঠতেছে না। আমরা এটা বুঝি না। যদি বুঝতাম তাহলে আমরাও স্বীকার করে নিতাম আল্লাহ মহান। এই কথাটা স্বীকার করার অর্থ হলো যে আমার দ্বারা আর কোনোদিন কোনো পাপ হবে যদি আমি স্বীকার করতাম, তাই না? শুনি, স্বীকার করি না, মানি না, আক্ষরিক অর্থে মানি না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্দর একটা সিস্টেম। যদি আজানের ধ্বনি শুনতে পাইতেন, অভিযান চালাইতেন। আজানের ধ্বনি শুনতে পাচ্ছে না, কি করতেন? অভিযান করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং শিশুদেরকে মানে যে এলাকা থাকতেন ওখানে, বিশেষ করে যেখানে বৃদ্ধ, শিশু, নারী বাদ রাখতেন। তাহলে সকালবেলা আক্রমণ করার উদ্দেশ্যটা কি? যাতে দেখতে পায়, দেখে শুনে কারা আসলে শিশু যারা, তাদেরকে তো আক্রমণ করা যাবে না, তারা অপরাধ কি, তাই না? দেখে দেখে আক্রমণ করা যায়, এই জন্য সকালবেলা আক্রমণ করতেন। এরপরে আল্লাহ বলছেন ফাআসারনা বিহি নাকা, এবং এর ফলে যারা বিপুল পরিমাণ ধুলা উড়াইত। শপথ ওই সকল অশ্বের যেগুলো শত্রুকুলের উপর হানা দেওয়ার সময় অথবা তাদের অবস্থান স্থলে আক্রমণ করার সময় ধুলি উড়াই যেত। ঘোড়া যখন দ্রুত চলে যায় তখন দেখবেন পিছন থেকে ধুলা উঠতে থাকে, তাই না? ধুলা উঠতে থাকে। এখানে দেখেন আসারা ইউসিরু ইসারান শব্দের অর্থ হলো উড়ানো, উড়াই দেওয়া। নাকা শব্দের অর্থ হলো ধুলি। বিহি দ্বারা বোঝাচ্ছেন দৌড়ানোর সাথে। যখন ঘোড়া দৌড়ায়, ঘোড়া দৌড়ানোর সাথে পিছন থেকে দেখবেন যে ধুলা উঠতে শুরু করে। অর্থাৎ তীব্র বেগে হামলার কারণে আক্রমণস্থলে ঘোড়ার ধুলিটা উঠতে থাকে ঘোড়ার ধুলি এত দ্রুতগামী যে ভোরের বেলায় যখন এই কুয়াশার ভিতরে এই ঘোড়াগুলো ছুটে শত্রুদের স্থানে চলে যায়, এই কুয়াশার ভিতরেও ঘোড়ার দ্রুত চলার কারণে ধুলা উঠতে থাকে। সুতরাং আয়াতে বলা হচ্ছে এই ধুলি উড়ে এলাকাটাকে একটা রহস্যময় করে ফেলে। যখন এই ঘোড়াগুলো দ্রুত ছুটতে থাকে, অনেক ঘোড়া ধুলা উড়ে একটা অন্ধকার, একটা যেন কোনো একটা কিছু হয়ে যায়, মানুষ বুঝতে পারে যে কোনো একটা কিছু ঘটে যাচ্ছে, রহস্যময় করে ফেলে। বোঝা গেছে? এটাই হলো এখানে রহস্য। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াসাত নাবিহি জামা, অতএব এই অবস্থান শত্রুদের অন্তরে মানে অভ্যন্তরে ঢুকে যায়। এই অবস্থায় শত্রু আছে না, যে এলাকায় আক্রমণ করবে তারা তো সব শত্রু, তাদের ভিতরে কি ঢুকে পড়ে এই ঘোড়াগুলো। ওয়াসাত শব্দের অর্থ হলো মাঝখানে, জামা শব্দের অর্থ হলো দল, আর জামা দ্বারা এখানে মানে বিপক্ষে শত্রুদের দলকে বোঝানো হচ্ছে।
ফাওয়াসাতুনা বিহি জামাত অর্থ হলো আরোহীদের নিয়ে তারা শত্রুদের অভ্যন্তরে ঢুকে পড়ে। ঘোড়াগুলো তাদের আরোহী নিয়ে যারা যুদ্ধ করবে তাদেরকে নিয়ে যেখানে শত্রু আছে ওই শত্রুদের মাঝখানে তারা ঢুকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এই ঘোড়াগুলো এত সাহস। আসলে এই ঘোড়া অনেক বুদ্ধিমান হয়ে থাকে, ঘোড়া কিন্তু অনেক বুদ্ধিমান। আল্লাহ তাআলা তাকে একটা গুণ দিয়েছেন, সেটা গুণটা কি? তারা দূরদর্শী, তারা কান থেকে শুনতে পায় 10 মাইল দূর থেকে তারা ঘোড়া কিন্তু শুনতে পায়, বুঝতে পারে। ঘোড়ার এই গুণটা কিন্তু, ঘোড়া কেন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়? এই জামানায় কিন্তু ঘোড়া ব্যবহার করা হয় না, কিন্তু রাসূলের জামানায়, আগের জামানায় যুদ্ধ করার জন্য সবচেয়ে উত্তম বাহন ছিল কি? বদরের যুদ্ধে কিন্তু 2টা ঘোড়া ইউজ করা হয়েছিল বদরের যুদ্ধে। কারণ কি? ঘোড়ার পারদর্শী, ঘোড়া অনেক দূর থেকে ওই শত্রুদের বুঝতে পারে, আওয়াজ বুঝতে পারে, শুনতে পায়। তারপর শোনার পরেও তারা কিন্তু এই ঘোড়াগুলো সাহস হারাই ফেলে না, বরঞ্চ এই শব্দ শোনার পরেও ঘোড়া তাদের আরোহীকে নিয়ে শত্রুদের মাঝখানে দিয়ে ঢুকে পড়ে। এত সাহস ঘোড়া। ঘোড়া এটাও জানে যে এই শত্রুদের মাঝে ঢুকলে আমি জীবিত ফিরতেও পারি, নাও ফিরতে পারি। এটা জানার পরেও সে তার মুনিবকে নিয়ে, তার আরোহীকে নিয়ে যুদ্ধ করার জন্য ঢুকে যায় শত্রুদের মাঝখানে। আফসোস হলো আমাদের, আমরা যদি জানি যে আজকে যদি আমি প্রোগ্রামে যাই, সম্ভাবনা আছে আজকে আমি আটক হব, আমি কিন্তু যাই না। আমি যদি বুঝতে পারি আজকের মিছিলে আমি যাই, আজকে আটক করে ফেলবো, যদি এটা বুঝতে পারতাম যাইতাম, ইমান বোঝা যেত তখন যে কার কতটা ইমানের দৌড় আছে। আমাদের ওই অনুভূতিটা নাই, ওইটা বুঝতে পারি না, তাই আমরা, আপনি দেখেন তো, আপনি আজকে যদি মিছিলে যাই অথবা আজকে প্রোগ্রাম এখন করবো, একটু পরে পুলিশ আসবে, ধরবে, আমাদেরকে আটক করে নিয়ে যাবে। কোন ভয় আসে এখানে? সবাই সিয়ার থাকবে শুধু, আর আব্দুল রেখা থাকবে এখানে, আলোচনা করবে সিয়ার নিয়ে। যদি জানতে পারতেন কোন ভয় আসতেন এখানে? কিন্তু ঘোড়া সে জানে যে আমি যদি আমার পিঠে সাওয়ারিকে নিয়ে আমি ওই শত্রুদের ভিতরে ঢুকি, আমি জীবিত ফিরতে পারি, মৃত্যু ফিরতে পারি, তাই না? তারপরেও সে কোনোদিন তার মুনিবের অবাধ্য হয় না। এভাবেই আমরা হলাম এমন এক জাতি, আমরা যদি জানতে পারি যে আমরা আজকে প্রোগ্রামে গেলে আমাদের শত্রুর মোকাবিলা করতে হতে পারে, আমরা কিন্তু সেখানে যেতে রাজি হই না। এটা হলো এক জন্তুর কীর্তিকলাপ, তাই না? জন্তু, ঘোড়াটা জন্তু না? তা ঘোড়ার এই হলো কীর্তিকলাপ, সে নিজের মালিকের জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দিতে প্রস্তুত। আমরা আমাদের মালিকের জন্য প্রস্তুত? কথা বলে না কেউ আর এখন? স্বার্থপর আমরা, আমাদের মতন স্বার্থপর পৃথিবীতে নাই। আপনি পালতেছেন ঘোড়া, তাই না? আপনি পালতেছেন আপনার পশু, কিন্তু সেই পশুটা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আপনি তো সেই রবের সৃষ্টি, তাই না? কিন্তু সেই রবের হুকুম পালন করার জন্য আমি কিন্তু রেডি, প্রস্তুত না। আফসোস কাদের? কোন দিন দেয় আফসোস আমাদের হওয়ার দরকার। কারণ কি? আমরা বুঝি, বোঝার পরেও আমরা মানি না, শুধু মুখেই আল্লাহরে বিশ্বাস করি,
পরকালে বিশ্বাস করি, মুখে মুখে, অন্তরে না। মুনাফিকি আচরণ। যদি মুখে বলতাম আর অন্তর দিয়ে বিশ্বাস করতাম, তাহলে আমিও আমার রবের জন্য যে কোনো মুহূর্তেই প্রস্তুত থাকতাম, তাই না? কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে, চিন্তা করে দেখুন একটু। আপনারা প্রত্যেকেই, আমরা সবাই কিন্তু কবিরের কাজ করি, তাই না? আমি হয়তো যদি আমেল মঞ্জিল হয়ে থাকি, আমি কবিরের কাজ করি, আর আপনারা কোম্পানির কাজ করেন, তাই আপনারা আপনাদের কবির হলো ওই কোম্পানির ফোরম্যান, তাই না? আপনারা কিন্তু আপনাদের ফোরম্যানের কাজ, কথা পরিপূর্ণভাবে শুনতেছেন, না শুনলে বেতন নাই। কিন্তু যিনি আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠাইছেন, আপনার আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যু দেওয়ার মালিক, যিনি, যার হাতে আপনার আমার প্রাণ, তার কথা আমরা কেউ শুনি না, মানি না, তাই না? মানেন আর না মানেন, এটাই আসলেই। এই যে প্রথম 5টা আয়াতের সারমর্ম কথাগুলো ঘোড়ার সাথে সম্পৃক্ত হলেও, ঘোড়া কেন্দ্রিক হলেও, এখানে মূল উদ্দেশ্য হলো কি? মানুষ, ঘোড়ার পরিচালক মানুষ, এখানেই মূল উদ্দেশ্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চরিত্র, অবস্থা বলে দিচ্ছে যে ওই আরোহীদের মতন মানুষ বেপরোয়া ভাবে আল্লাহকে অমান্য করে চলছে এই পৃথিবীতে। ঘোড়া যেমন বেপরোয়া ভাবে শত্রুদের ভিতরে ঢুকে পড়তেছে, আমরাও ঘোড়ার আরোহী মানুষ বেপরোয়া হয়ে আল্লাহ তাআলার অবাধ্য করতেছি প্রত্যেকটা মুহূর্তে। কেমনে? আজকে সকালে ফজর থেকে এই রাত 10টা পর্যন্ত চিন্তা করে দেখুন, কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন, কয়টা মিথ্যা কথা বলছেন, কজন লোকের ফাঁকি দিয়েছেন, কজন লোকের কুপরামর্শ দিয়েছেন। চিন্তা করে দেখেন, ভালো করে বুঝবেন যে আপনি বেপরোয়া কিনা। কয়টা ভালো কাজ হয়েছে আপনার দ্বারা? কয়জন মানুষকে আপনি সালাতের জন্য ডাকছেন? কয়জন মানুষের সাথে আপনি হাসি মুখে একটু কথা বলছেন? কয়জন মানুষকে একটা ভালো পরামর্শ দিয়েছেন আপনি? চিন্তা করে দেখেন একটু। ওই সূরা কারিয়া যখন বলছিলাম, তখন বলছিলাম একটা কথা, মুহাসাবার একটা কথা বলছিলাম না? প্রত্যেকের উচিত প্রতিদিন মুহাসাবা করা, প্রত্যেকের। তাহলে আপনার সামনে আমলনামা চলে আসবে। কিয়ামতের দিন অপেক্ষা করতে হবে না যে এটা ডান দিকে আসবে না বাম দিকে আসবে, অপেক্ষা করতে হবে না। আপনি প্রত্যেকটা দিন আপনি মুহাসাবা করেন, আপনার কাছে আমলনামা চলে আসবে। মুহাসাবা করার পরেই দেখবেন যে আপনার কাছেই চলে আসছে আমলনামা। আপনি কি করছেন না করছেন, আপনার কাছে ডান দিক থেকে আসার উপযোগী না বাম দিকে আসার উপযোগী, আপনি বুঝতে পারবেন। তখনই বুঝতে পারবেন আসলে আপনি বেপরোয়া কি পরোয়া কি না, না ভালো মানুষ, বুঝতে পারবেন। আমরা ঘোড়া তার মুনিবের অকৃতজ্ঞ হয় না, আমরা বান্দা, আমরা আল্লাহ তাআলার সর্ব অবস্থায় আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। ঘোড়া তার জীবনকে বাজি রেখে বিপদের মুখে নিজেকে ফেলে দিয়েও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মানুষ তার মুনিবের জন্য ঝুঁকিপূর্ণ যুদ্ধে যাওয়া তো দূরের কথা, ফজরের নামাজেও যায় না। বাস্তব কথা না এটা? কয়জন মানুষ আজকে ফজরের নামাজ পড়ছেন? হাত উঁচু করেন দিন। 1 2 3 4 5 6 জন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছে, ওই যে
বাল হুম আদাল বলছেন একটা কথা, লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। একটা ঘোড়াও তার মুনিবের জন্য ঝুঁকিপূর্ণ ভেবেও জীবন দেয়, আর আমরা যুদ্ধে যাওয়া তো দূরের কথা, ফজরের নামাজেও আমরা আসি না। আপনি যদি হিসাব নেন দেখুন, অনেক ভাই আছে এই এক সপ্তাহে 7 দিন না, তার দিনে 5 ওয়াক্ত নামাজ না, তাহলে 7 দিনে কয় ওয়াক্ত নামাজ হয়? হ্যাঁ, খামসা সালাতিন। খুঁজে দেখেন অনেক ভাইয়ের নামাজ ছুটে গিয়ে, খোঁজ করে দেখেন, জিজ্ঞাসা করলাম না, লজ্জা ভাবে দেয়। এর থেকে অবাধ্য তো ঘোড়াও ভালো না পচে, ভালো কিনা বলেন, স্বীকার করেন নিজের মুখে। আল্লাহ বলছে এই কথাগুলো, আমি বলতেছি না, এগুলো আল্লাহ তাআলার কথা। এই সূরা আদিয়াতে পড়ছি এখন। একটা ঘোড়া যদি আপনার সেই উত্তম হয়, তাহলে আপনি কেমনে আশা করেন যে আপনার স্ত্রীটা জান্নাতে হবে? কিভাবে আশা করেন আপনি? ভাই সময় আছে, আমাদের হাতে সময় আছে, কি করার দরকার? আজ থেকে কি আসলে নামাজটা, ফজরের নামাজটা জামাতে মসজিদে পড়া যায়? হ্যাঁ, আগামী সপ্তাহে কিন্তু জিজ্ঞাসা করবো, দেখবেন এখানে চেয়ার আছে শুধু। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছে কি, মুনাফিকের চেনার উপায় হলো ফজরের নামাজ মসজিদে যাও, দেখো একটু যাও, মসজিদে যাও, ফজরের নামাজে দেখো। মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী হলো এই ফজরের নামাজ। ফজরের নামাজটা জামাতে পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখুন বরকত দিবে আল্লাহ তাআলা। আমরা অনেকেই নামাজ পড়ি সূর্য ওঠার পরে। এই দেশের জন্য 5 ওয়াক্ত জামাতে পড়া কোনো বাধা নেই, বাধাই নেই। আমরা যারও দিনে কাজ করি, নামাজ শুধু এই দেশে না, পৃথিবীর কোন দেশে আমার মনে হয় না যে নিজের ইচ্ছা আছে বাধা হয়ে দাঁড়াইছে। নিজের ইচ্ছা নেই, তাই নিজের ইচ্ছা থাকলে আপনি সময় পাবেন। তাহলে 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা শিখলাম। কি শিখলাম? এর সারমর্ম হলো ঘোড়াও তার মুনিবের আনুগত্য করে, আমরা মানুষ হয়েও আমরা আমাদের রবের আনুগত্য, এটাই হলো এর মূল সারমর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য বান্দা হিসাবে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।